কয়দিন পরে এই উপদেষ্টারা তো রাস্তা রাস্তায় হাঁটবেন, কি বলেন ঠিক না? আমরা যারা রাজনীতি করি, আমাকে একজন জিজ্ঞেস করছেন আপনি তদবির করেন না? হ্যাঁ করি তো। ওই যে দেখেন এখানে কিছু ছেলে মেয়ে বসে আছে, এদের জন্য তদবির করি। এরা বয়স অতিক্রম হয়ে গেছে, করোনার সময় এরা পরীক্ষা দিতে পারে নাই। এদের মতো অসহায় ছাত্র এরা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজেছে, পুলিশের মার খেয়েছে। ওদের জন্য আমরা তদবির করেছি, অনুরোধ করেছি। অনুরোধে খুব বেশি কাজ হয় না, যদিও রাজনৈতিক দলের কাজ হচ্ছে মানুষের কথার জন্য চেষ্টা করা। এটার ভাষা যদি তদবির হয়, কিছু করার নাই। এখন কথা হলো, আমি নিজে তদবির কইরা আরেকজনের বলি যে তুই তদবির করস কেন? তাহলে এই পরিবর্তনের সূচনা হবে না। এই জন্য আপ বাংলাদেশ, রাষ্ট্র সংস্কার আন্দোলন, এবি পার্টির আমাদের সমবেত হওয়ার একটাই লক্ষ্য, একটা নতুন বদলের রাজনীতি আমরা সূচনা করতে পারি কিনা। বিএনপির সমালোচনা, জামাতের সমালোচনা, এনসিপির সমালোচনার চাইতো এমন একটা রাজনীতি করা যায় কিনা, একদিন আমরা দাঁড়িয়ে শুধু নিজেদের সমালোচনা করব। কেন আমাদের দলের মিছিলে লোক আসে না? কেন আমাদের দলের কথা শুনে লোকেরা পাগলপাড়া হয়ে রাজনীতি করতে ছুটে না? কেন আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেই স্বপ্নের কথাটা মানুষকে বোঝাতে পারি না? সেই আত্মপর্যালোচনা করে আমরা যদি এগিয়ে যাই, কত বিএনপির নেতা, কত জামাতের নেতা, কত এনসিপির নেতা আমাদের দিকে আসবে, তার তো কোনো হিসাব পাওয়া যাবে না। প্রিয় ভাই বন্ধুগণ, একটা কথা বারবার এসেছে লাস্ট মুহূর্তে এসে, যে রাষ্ট্র এখন যে সংকটে ঢুকেছে, যে সব কিছু গুলিয়ে আনার পরে এখন আমাদের সংকট এসে ঘনীভূত হয়েছে তিনটা জায়গায়। একটা হলো গণভোট আগে না পরে বা একসাথে, একটা হলো নোট অফ ডিসেন্টের কী হবে, আরেকটা হলো যে আগামী দিনের যেই নির্বাচন, সেই নির্বাচনটা কিসের নির্বাচন হবে। যেই সংকটটা ঘনীভূত হয়েছে অনেকগুলো কারণের মধ্যে একটা অন্যতম কারণ হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার, তার কোনো প্রিন্সিপাল পজিশন নাই। বিএনপির চাপে উনি কিছুক্ষণ ডানে ছুটেন, জামাতের চাপে তিনি কিছুক্ষণ বামে ছুটেন, এনসিপির চাপে উনি মাঝে মাঝে উপরের দিকেও উঠতে চেষ্টা করেন। এই যে যার চাপে পড়ে চলার নীতি, ঘেরাও না করলে দাবি আদায় হয় না। শিক্ষকরা যখন শাহবাগ বন্ধ করে দিয়েছে, তখন তাদের দাবি আদায় হয়েছে। এই ছেলে মেয়েগুলোও কিন্তু রাস্তা বন্ধ করতে চায়, আমরা তাদেরকে নিষেধ করি। কথা তো সত্য, ওরা রাস্তা বন্ধ না করলে ওদের দাবি আদায় হচ্ছে না। ওদের সাথে উপদেষ্টারা একটু বসে কথা বলার সময় পায় না, রাস্তায় হাঁটতে হাঁটতে তাদের সাথে কথা বলে। কয়দিন পরে এই উপদেষ্টারা তো রাস্তা রাস্তায় হাঁটবেন, কি বলেন ঠিক না? আমাদের অনুরোধ হচ্ছে যে আপনারা আপনাদের অবস্থান সঠিক করেন। আপনারাও যদি রাষ্ট্রের মালিক সাজেন তাহলে হবে না। আপনাদেরকে মানুষের দুঃখ দুর্দশার, মানুষের প্রয়োজনের কথাগুলো শুনতে হবে। সেই জন্য আজকে যে স্বল্প আস্থার কথা এখানে আলোচনা হয়েছে, সেই আস্থা ফেরানোর জন্য আমাদের দিক নির্দেশনা প্রয়োজন। আমরা কি এমন একটা রাজনৈতিক দল হতে পারি না যাদের প্রতি মানুষ আস্থা রাখবে? দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।